একটা জায়গা যেখানে রাজবংশ উদ্বাস্তুদের কান্না আর মানবতার ইতিহাস একসাথে দাঁড়িয়ে আছে। জায়গাটা হচ্ছে অরুন্ধতী নগর, যার সঙ্গে রয়েছে এমবি টিলা এবং ক্যাম্পের বাজার। শুধু একটি এলাকা নয়, এটি ত্রিপুরার এক জীবন্ত ইতিহাস। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের আলোচনা অরুন্ধতী নগর, এমবি টিলা এবং ক্যাম্পের বাজার। তাহলে অরুন্ধতী নগর নাম কেন হলো, ক্যাম্পের বাজার কেনই বা রাখা হলো, ক্যাম্প বলতে কি বোঝানো হয়েছে এবং এমবি বলতে এই এমবি টিলা আর এই এমবি কে ছিলেন, আজকে সবটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার ইতিহাসে রাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, আমরা সবাই জানি। তিনি ত্রিপুরাতে আধুনিকীকরণের একটা রূপকার হিসাবে আমরা তার নাম নিয়ে থাকি। তিনি 1909 খ্রিস্টাব্দ থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত ত্রিপুরার শাসনভাগ পরিচালনা করেছিলেন। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় ত্রিপুরার রাজা ছিলেন বীরেন্দ্র কিশোর মাণিক্য। তার রাজত্বকাল ছিল সাংস্কৃতিক উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং আধুনিকতার এক গুরুত্বপূর্ণ যুগ। তিনি কেবল একজন শাসকই ছিলেন না, বরং শিল্প, সাহিত্য, সঙ্গীতের একজন মহান পৃষ্ঠপোষক হিসাবেও তিনি পরিচিত ছিলেন। তার সময়েই ত্রিপুরায় আধুনিক শিক্ষা ও সামাজিক কাঠামোর ভিত্তি শক্তিশালী হয়ে উঠেছিল। এবার কথা হচ্ছে, এই এমবি টিল্লার সঙ্গে বা অরুন্ধতী নগরের সঙ্গে বীরেন্দ্র কিশোর মাণিক্যের কি সম্পর্ক ছিল? রাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের 6 জন রানী ছিলেন এবং ঐতিহাসিক সূত্র অনুযায়ী এই 6 জন রানী ছিলেন নেপালি বংশোদ্ভূত। তাদের মধ্যে অন্যতম ছিলেন রানী অরুন্ধতী দেবী, যিনি এই আলোচনার কেন্দ্রবিন্দু। রানী অরুন্ধতী ছিলেন রানা পদ্মজং এর দ্বিতীয় কন্যা এবং তিনি ছিলেন রানী প্রতাপ দেবীর ভগিনী। রানী প্রতাপ দেবী ও রানী অরুন্ধতীর ভাই ছিলেন রানা গুজ্জং বাহাদুর। এই সম্পর্কের মাধ্যমে ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে নেপালের রানা বংশের একটি সুদৃঢ় রাজনৈতিক ও পারিবারিক সংযোগ গড়ে উঠেছিল। রানী অরুন্ধতী দেবী ছিলেন পরবর্তী রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জননী। এই কারণে তার গুরুত্ব শুধু একজন রানী হিসাবেই নয়, বরং উত্তরাধিকার নির্ধারণেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এই রানী অরুন্ধতীর নাম। তার স্মৃতিকে অমর করে রাখার জন্য পরবর্তীকালে একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের নামকরণ করা হয়, যা আজকে আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে অরুন্ধতী নগর। অরুন্ধতী নগরের অবস্থান এবং বর্তমান গুরুত্ব কি? অরুন্ধতী নগর বর্তমানে ত্রিপুরার রাজধানী আগরতলার উপকণ্ঠে অবস্থিত। এটি এখন আগরতলার মিউনিসিপ্যালিটি এলাকার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ আবাসিক ও ঐতিহাসিক স্থান। আগরতলা শহরের কেন্দ্র থেকে দূরত্ব আনুমানিক 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে। সহজ যোগাযোগ ব্যবস্থা, উন্নত রাস্তা এবং শহরের নিকটবর্তী অবস্থানের কারণে এই অঞ্চলটি বর্তমানে একটি সুপরিচিত নগরায়িত এলাকা নামে পরিচিত। মূল বিষয়টা কোথায়? এখন আসছে ইতিহাসের বিষয়টা। 1939 খ্রিস্টাব্দে অরুন্ধতী নগরে একটি উপনগরীতে রূপান্তরিত হয়। এই সময় ত্রিপুরার রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, যিনি আধুনিক আগরতলার স্থপতি হিসাবে পরিচিত, তার পরিকল্পনায় আগরতলার বিস্তার ঘটে এবং অরুন্ধতী নগর সেই সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এখন হচ্ছে ইতিহাস ও পুনর্বাসনের প্রেক্ষাপট। 1930-এর দশকে বিশেষ করে ঢাকা জেলার রায়পুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গার ফলে বিপুল সংখ্যক মানুষ তাদের বসত ভিটা ছেড়ে পালাতে বাধ্য হয়ে উদ্বাস্তু মানুষদের একটি বড় অংশ ত্রিপুরায় আশ্রয় নেয়। মানবিক দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটপূর্ণ। এই সময় রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি অরুন্ধতী নগর অঞ্চলে উদ্বাস্তুদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করেন।
তাদের বসবাস, খাদ্য, চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এভাবে অরুন্ধতী নগর কেবল একটি ভৌগোলিক স্থান নয়, বরং মানবিক সহমর্মিতা ও পুনর্বাসনের এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। এবার হচ্ছে নামকরণের তাৎপর্য। অরুন্ধতী নগরের নামকরণ করা হয়েছে রানী অরুন্ধতী দেবীর নামে। এটি ছিল রাজ পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। একই সঙ্গে এটি ইতিহাসের সঙ্গে স্থানকে যুক্ত করে রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়ও ছিল। এই নামের মধ্য দিয়ে ত্রিপুরার রাজবংশীয় ঐতিহ্য এবং রানীর ভূমিকার স্বীকৃতিও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এবার সেই অরুন্ধতী নগরে বা এডি নগর যেটা বর্তমানে নাম রয়েছে, সেখানে রয়েছে এমবি টিলা। এই এমবি টিলা এর ঐতিহাসিক গুরুত্ব কি? অরুন্ধতী নগরের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান হলো এমবি টিলা। এই টিলাটি কেবল একটি ভৌগোলিক উচ্চভূমি নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে উদ্বাস্তু পুনর্বাসন এবং স্বাস্থ্যসেবার ইতিহাস। 1930 থেকে 1940-এর দশকের মধ্যে যখন বিপুল সংখ্যক উদ্বাস্তু ত্রিপুরায় আসে, তখন তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সময় রায়পুর থেকে আগত এক বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইউসি নাথ উদ্বাস্তুদের জন্য একটি চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি একজন এমবি ডিগ্রিধারী ডাক্তার ছিলেন এবং তার উদ্যোগে এই টিলার উপর একটি চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠে। এই কারণে এই স্থানটি পরিচিত হয় এমবি টিলা নামে, যেখানে এমবি শব্দটি চিকিৎসা ডিগ্রির প্রতি ইঙ্গিত করে। এই টিলাটি তখনকার সময় উদ্বাস্তুদের চিকিৎসা এবং স্বাস্থ্য সেবার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। আর শরণার্থীরা প্রথম দিকে এসে বর্তমান যে ক্যাম্পের বাজার রয়েছে সেখানে ক্যাম্প স্থাপন করেছিলেন এবং ত্রিপুরার রাজা তাদেরকে প্রোটেকশন দিয়েছিলেন। সেই যে ক্যাম্প হয়েছিল সেখান থেকে ক্যাম্পের বাজার হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, ক্যাম্পের বাজার, এডি নগর বা অরুন্ধতী নগর এবং এমবি টিলা। তাহলে অরুন্ধতী নগর এবং এমবি টিলা এবং ক্যাম্পের বাজার ত্রিপুরার সমাজ সংস্কৃতির একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এটি শুধুমাত্র একটি বসতি এলাকা নয়, বরং এটি একটি ঐতিহাসিক স্মৃতি বহন করার মতো অঞ্চল, যেখানে রাজতান্ত্রিক ইতিহাস, উদ্বাস্তুদের পুনর্বাসন, মানবিক উদ্যোগ একসঙ্গে মিশে গেছে। বর্তমানে এই অঞ্চলটি একটি সুসংগঠিত আবাসিক এলাকা হলেও এর ইতিহাস আজও মানুষের স্মৃতিতে জীবন্ত। গবেষক এবং ইতিহাসবিদদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সার্বিকভাবে বলা যায়, অরুন্ধতী নগর এবং এমবি টিলা তথা ক্যাম্পের বাজার ত্রিপুরার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে আমরা দেখতে পাই রাজা বীরেন্দ্র কিশোরের শাসনকাল, রাজ পরিবারের সম্পর্ক, রানী অরুন্ধতীর ভূমিকা এবং রাজা বীর বিক্রমের মানবিক উদ্যোগ এক সুতোয় গাঁথা হয়েছে। এই অঞ্চলটি কেবল একটি স্থান নয়, বরং এটি ইতিহাস, ঐতিহ্য এবং মানবতার এক গুরুত্বপূর্ণ তথা জীবন্ত নিদর্শন। এই কারণে অরুন্ধতী নগর এবং এমবি টিলা আজও ত্রিপুরার ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় স্থান হয়ে আমাদের মনে রয়েছে, স্মরণীয় স্থান হিসাবে বিবেচিত হয়। আপনার বাড়ি যদি এমবি টিলা হয় বা ক্যাম্পের বাজার অথবা অরুন্ধতী নগর হয়, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি কোন জায়গাতে থাকেন কমেন্ট করেন। আমি চেষ্টা করব ইতিহাস পুনরুদ্ধার করে সেই বিষয়ে আলোচনা করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।